গরমে এক গ্লাস ভর্তি জল খেলে প্রাণ ঝরিয়ে যায়, আর সেখানে জলের সমস্যা ভুগছে দুর্গাপুরের কাকসার বিদবিহার এলাকার সাধারণ মানুষ। রাস্তার ধারে বড় বড় সোলার প্যানেল দেখলে মনে হবে এলাকায় পানীয় জলের আর কোনো সমস্যাই নেই, কিন্তু বাস্তবে সেই প্রকল্প শুরু থেকে বিফল। জল কষ্ট তো কমেনি, বরং মাথা চাড়া দিয়েছে। ওই পায়ে যখন খারাপ হয়েছে তখন কষ্ট হয়। ওই যে সাবমার্সিবল রয়েছে ওইটা এখন আমরা জল পাই না। কতদিন আগে বসেছিল? 2 বছর হয়ে গেল। একদিনও বেরিয়েছিল জল? না, আমাদের এদিকে তো এখনো কল দেয় না। না, এই 1 বছর হলো জলই পাই না, একদিনও জল পাই না। নামে বসিন দিকে কতটা সমস্যা হয়? অনেক সমস্যা হয়। তো দেখছো এখানে কাপড় কাচা, বাসন ধোয়া, চান করা সব কিছু এখানে, খাবার জল, রান্না করার জন্য সব কিছু। অভিযোগ, তৃণমূল সরকারের আমলে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের টাকা খরচ করে তৈরি হওয়া সোলার সাবমার্সিবল প্রথম দিন থেকে খারাপ অবস্থায় পড়ে রয়েছে। কোনোদিনই ঠিকমতো জল পাওয়া যায়নি, যার জেরে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে সাধারণ মানুষকে। বলশী বিধানসভার কাকসা ব্লকের বেদবিহার গ্রাম পঞ্চায়েতের শিবপুর আদিবাসী পাড়ায় জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে প্রায় 2 বছর আগে বসানো হয়েছিল সোলার সাবমার্সিবল। উদ্দেশ্য ছিল দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা দূর করার, কিন্তু স্থানীয়দের দাবি প্রকল্প চালু হওয়ার পর থেকে তা কার্যত অচল হয়ে পড়ে রয়েছে। বহুবার তৎকালীন প্রশাসনের দ্বারস্থ হলেও কোনো স্থায়ী সমাধান মেলেনি বলে অভিযোগ। অন্যদিকে হাতে গোনা 2টি টিউবওয়েল, গোটা এলাকা মানুষকে নির্ভর করে থাকতে হয়। গ্রীষ্ম বাড়লে জলের কষ্ট বাড়ে, সেই সঙ্গে বাড়ে পেটের সমস্যাও। মানে ওই যে সাবমার্সিবলটা রয়েছে ওটা থেকে পান না? না, কতদিন আগে বসিয়েছে? হ্যাঁ 1 বছর হলো। হ্যাঁ 1 বছর হলো। একবারও পেয়েছিলেন জল? হ্যাঁ একবার ছেড়েছিল। আর আসেনি? না, আর আসে না। ট্যাঙ্কার নেই? না, হয়তো দেখা যাচ্ছে। তৃণমূল সরকারের আমলে জল সমস্যা মেটাতে বসানো সোলার সাবমার্সিবল এখন শোপিস। ঠিকাদার পালিয়ে যাওয়ার পর আর যোগাযোগ করা যায়নি। সুর বদল করে দাবি তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সদস্যের। এটা হচ্ছে পিএইচই দপ্তর থেকে আমরা বহুবার আবেদন করে নিয়ে আসা হয়েছিল। যে কন্ট্রাক্টর কাজ পেয়েছিল সেই কাজটা করতে ওই আদিবাসী পাড়া থেকে 10টা ঘরকে কমপ্লিট করে ছেড়ে দিয়ে চলে যায়। আর ফোন করলো, ফোন ছিল না, এবং পিএইচই দপ্তরকে বারবার বলে এর সমাধান আমি করতে পারি নাই। চাইছি আমার শিবপুরে পানীয় জলের সমস্যা বহুদিনের। আমি তো পঞ্চায়েতগতভাবে প্রতিটা পাড়ায় টিউবওয়েলকে পঞ্চায়েত থেকে রিপেয়ারিং করে ঠিক রাখার চেষ্টা করেছি বারবার, কিন্তু পানীয় জলের সমস্যা 2020 সাল থেকেই আমাদের এখানে রয়েছে। যারা লুট করেছে সব ফাইল খোলা হবে, কাউকে ছাড়া হবে না, হুঁশিয়ারি বিজেপি জেলা সহ সভাপতি রমন শর্মা। অর্থাৎ চারিদিকে লুটের রাজত্ব চলেছে। প্রত্যেকটা ফাইল খোলা হবে, যারা দোষী তারাও নিশ্চিত তাদের শাস্তি পাবে, এবং মানুষকে যারা প্রতারিত করেছে তাদেরকে আমরা ছাড়বো না। আর সর্বোপরি মানুষকে পরিষেবা দিতে হবে। মানুষ যে বঞ্চনায় এতদিন ভুগেছে আর মানুষকে ভুগতে হবে না। পাল্লা দিয়ে সমান তালে ঝোড়ো ব্যাটিং করছে গরম, অন্যদিকে জলের সমস্যা ভুগছে দুর্গাপুরে কাকসার বিদবিহার এলাকার মানুষ। এর শেষ কোথায়? রাজ্যে পালা বদল ঘটেছে। এখন তৎকালীন তৃণমূল সরকারে ফেলে রাখা কাজ শেষ করাই প্রথম ও প্রধান কাজ বিজেপি সরকারের, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল। দুর্গাপুর থেকে রাজেশ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।